হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমি কী ধরনের এডিটিং শেখাবো সেটা হয়তো আপনারা ভিডিওটি থাম্বনেল দেখেই বুঝে গেছেন। তো এই ধরনের এডিটিংগুলো যদি আপনারা করতে চান তাহলে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো রকম স্কিপ করবেন না। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। তো ভিউয়ার্স, এই এডিটিংটি করার জন্য আমি একটি মাত্র অ্যাপস ব্যবহার করেছি, সেটা হচ্ছে স্ন্যাপসিড অ্যাপ। তো এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও এটা আপনারা গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো আমি স্ন্যাপসিড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম। তারপর এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, প্লাস আইকনে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেই ফটোটি এডিটিং করতে যাচ্ছেন সেই ফটোটি নিয়ে নেবেন। তো আমি এই ফটোটি এডিটিং করব, এটা নিয়ে নিলাম। তারপর এখানে যে টুলসের অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে টার্ন ইমেজে চলে যাবেন। তো টার্ন ইমেজে চলে গিয়ে এখানে আপনারা এই অপশনটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা স্যাচুরেশন সিলেক্ট করে দিবেন। স্যাচুরেশন আপনারা একেবারে কমাই দিবেন, মাইনাস করে দিবেন, -100% করে দিবেন। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর ভিউয়ার্স, আপনারা ওপরের দিকে যে এডিটের অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে ভিউ এডিটে চলে যাবেন। তো ভিউ এডিটে আসার পরে এখানে আপনারা টার্ন ইমেজের যে অপশনটি দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করবেন। তারপর মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন। তো এরপরে ভিউয়ার্স, আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন। অবশ্যই টার্ন ইমেজ আপনারা 0% রাখবেন। এখানে আপনারা কমা বাড়া করে নিতে পারেন, তো 0% রাখবেন। তারপর সিম্পলি ছবিটিকে জুম করে নেবেন এবং শরীরের অংশ থেকে আপনারা এগুলো ব্রাশ করে নেবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইরেজ করা হয়ে গেছে। যে বাড়তি অংশগুলো বেশি ইরেজ হয়ে গেছে সেগুলো আমি রিস্টোর করে নিব। দেখতে পাচ্ছেন যে আউটসাইড অংশগুলো বেশি ইরেজ হয়ে গেছে। তো এগুলো রিস্টোর করার জন্য টার্ন ইমেজ আপনারা 100% করে দিবেন। তারপর বাকি অংশগুলো এইভাবে মুছে দিবেন। তো এভাবে ইরেজ করা হয়ে গেলে সিম্পলি টিক দিয়ে দিবেন। তারপর ব্যাক করবেন। এরপর ভিউয়ার্স কী করবেন, আপনারা এখানে টুলস অপশনে চলে যাবেন। টুলস অপশনে গিয়ে এখানে আপনারা নিচের দিকে ডাবল এক্সপোজ নামে একটি অপশন দেখতে পাবেন, এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনাদেরকে একটি ব্যাকগ্রাউন্ড নিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটির আমি ডাউনলোড লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দিয়েছি। তারপর সিম্পলি এই অপশনটিতে ক্লিক করবেন। এটা আপনারা এইদিকে 100% করে দিবেন। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। তো এরপর কী করবেন, আবার এডিট অপশনে চলে যাবেন। এখান থেকে ভিউ এডিট, তারপর আপনারা ডাবল এক্সপোজে ক্লিক করবেন। তারপর মাঝখানের অপশনটিতে ক্লিক করে দিবেন। এখানে আপনারা কি করবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। তারপর সিম্পলি ডাবল এক্সপোজ 0% করে দিবেন। 0% করে দিয়ে আপনাদের ছবির অংশটুকু এভাবে পেইন্ট করে নেবেন। তো ছবির অংশটুকু দৃশ্যমান হয়ে যাওয়ার পরে আপনারা সিম্পলি ছবিটিকে জুম করে নেবেন। ছবিটিকে জুম করে নিয়ে ডাবল এক্সপোজ আপনারা 100% করে দিবেন। তো আমি 100% করে দিই আগে। তারপর জুম করে নিয়ে এভাবে সুন্দরভাবে পেইন্ট করে দিবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার ব্রাশ করা হয়ে গেছে। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। এরপর ব্যাক করবেন। এরপর আপনারা টুলস অপশনে চলে যাবেন। উপরের দিকে কার্ভস নামে একটা অপশন দেখতে পাবেন, এই অপশনটিতে ক্লিক করবেন। তো কার্ভসে ক্লিক করে এটা সিম্পলি ডাউন করে দিবেন এভাবে। তো তারপর সিম্পলি এখানে টিক দিয়ে দিবেন। তো টিক দিয়ে নিলাম। এরপর কি করবেন, আবার এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে গিয়ে এখান থেকে ভিউ এডিটে এসে আপনারা ওপরের দিকে যে কার্ভেস অপশনটি দেখতে পাচ্ছেন, অপশনটিতে ক্লিক করবেন। তারপর মাঝখানের অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর ভিউয়ার্স, এটা অবশ্যই 100% রাখবেন। 100% রেখে ছবিটিকে জুম করে নেবেন। ছবিটিকে জুম করে নিয়ে এভাবে স্কাইয়ের মধ্যে পেইন্ট করে দেবেন, শুধু আকাশের অংশটুকু। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার স্কাইয়ের অংশটুকু পেইন্ট করা হয়ে গেছে। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন, এরপর ব্যাক করবেন, আবার টুলস অপশনে চলে যাবেন, আবার কার্ভসে চলে যাবেন। কার্ভসে গিয়ে এবার কার্ভস উপরের দিকে উঠাই দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি উপরের দিকে উঠিয়ে নিয়েছি, তো একটু কম করে দিবেন। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন, এরপর আবার এডিট অপশনে চলে যাবেন, এখান থেকে ভিউ এডিটে গিয়ে এখানে কার্ভসে ক্লিক করে দিবেন, তারপর মাঝখানের অপশনটিতে ক্লিক করে দিবেন। এরপর ভিউয়ার্স আপনারা শুধু আপনাদের ড্রেসের অংশটুকু পেইন্ট করে নেবেন। কার্ভস অবশ্যই 100% করবেন, তারপর শুধু ড্রেসের অংশটুকু পেইন্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমার ড্রেসের অংশটুকু পেইন্ট করা হয়ে গেছে। এরপর সিম্পলি টিক দিয়ে দিবেন, এরপর ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার টুলস অপশনে চলে যাবেন, নিচের দিকে আপনারা ডাবল এক্সপোজ নামে একটি অপশন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটি ছবি নিয়ে নেবেন, এটা হচ্ছে পিএনজি ইমেজ। এটা ডাউনলোড লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এটা আপনাদের যতটুকু প্রয়োজন ততটুকু বসিয়ে দিবেন। তারপর কি করবেন, মাঝখানের অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে আপনারা লাইটেন করে দিবেন। তো আমি লাইটেন করে দিয়েছি, তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন। তো এরপর ভিউয়ার্স আবার টুলস অপশনে চলে যাবেন, এখান থেকে আপনারা স্লিপ টিপ নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই অপশনটিতে ক্লিক করবেন। তো এই অপশনটিতে ক্লিক করে আপনারা ফেসের অংশে নিয়ে আসবেন, ফেসে নিয়ে এসে এভাবে জুম আউট করে দিবেন, এভাবে জুম আউট করে দিবেন। শুধু ফেসের অংশটুকু সিলেক্ট করে নেবেন, তারপর এটার ব্রাইটনেস একটু বাড়াই নেবেন, কনস্ট্যান্ট একটু কমাই দিবেন। স্যাচুরেশন বাড়া কমা করে নিতে পারেন, আপনাদের যতটুকু প্রয়োজন এগুলো একটু বাড়াই নেবেন। এতে করে ভিউয়ার্স ফেসের অংশটুকু উজ্জ্বল দেখা যাবে। তারপর সিম্পলি টিক দিয়ে দিবেন, এরপর আবার টুলসে চলে যাবেন, এখান থেকে আবার সিলেক্টিভে গিয়ে এবার হাতের অংশটুকু সিলেক্ট করে নেবেন। শরীরে যতটুকু অংশ দেখা যাবে ভিউয়ার্স ততটুকু অংশ আপনারা এভাবে ব্রাইটনেস বাড়া কমা করে নেবেন। আবার টুলসে চলে যাব, এখান থেকে সিলেক্টিভ, এবার এই হাতটি সিলেক্ট করে নেব। তারপর সিম্পলি এভাবে ব্রাইটনেস বাড়াই দিব, কনস্ট্যান্ট একটু কমাই দিব, স্যাচুরেশন একটু কমাই দিব, স্ট্রাকচার কমাই দিব। তো ভিউয়ার্স আপনাদের যেই জায়গাগুলোতে ব্রাইটনেস লাগবে না সেই জায়গাগুলোতে কি করবেন, এখানে যে আপনারা যে নিচের দিকে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনটিতে ক্লিক করে যেই জায়গাগুলোতে ব্রাইটনেস বেশি হয়ে গেছে সেগুলোতে একবার ক্লিক করে দিবেন। আবার এই অপশনটিতে ক্লিক করবেন, যে জায়গাগুলোতে ব্রাইটনেস আপনাদের প্রয়োজন হবে না সেই জায়গাগুলোতে দিয়ে দিবেন। হয়ে গেছে, তারপর সিম্পলি টিক দিয়ে নেবেন। ওকে ভিউয়ার্স, তারপর এখানে এক্সপোর্ট নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করবেন, এখান থেকে আপনারা ইমেজটিকে সেভ করে নেবেন। তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, আর কোথাও কোনো বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকুন, সুস্থ